20 নম্বর রাউন্ডের জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্লিপ স্টিচ করে ঢুকতে হবে চেইন টু স্পেস। এখানে যেটা আছে আমাদের সেই চেইন টু স্পেসে আমরা ঢুকবো। ওকে, চেইন টু স্পেসে ঢোকার পরে এখানে করতে হবে পপকর্ন স্টিচ। সো প্রথমে আমি একটা চেইন 3 করে নিলাম, যেটা একটা ডাবল ক্রোশে, আরও 4টা ডাবল ক্রোশে করব। 4টা ডাবল ক্রোশে হলো, মোট 5টা স্টিচ। 1 2 3 4 5। প্রথম যে চেইন 3টা করেছি 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে আমাদের পপকর্নকে জয়েন করব। আমি শিওর সবারই খুবই বিরক্ত লাগে পপকর্ন স্টিচ করতে, আমার মতো। পপকর্ন করার পরে আমাদেরকে স্পেস দিতে হবে 2। আগেও যেহেতু এই একই কাজ করেছি আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমরা কি করছি। চেইন টু করার পরে নেক্সট চেইন টু স্পেসে আবার একটা পপকর্ন করতে হবে। 1 2 3 4 5। প্রথম পপকর্নটাকে লুপটাকে টেনে আনলাম, পপকর্ন হয়ে গেল। এখন চেইন 3 1 2 3 চেইন 3 করার পরে এখন এখানে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে এখানে যে ক্লাস্টারটা আছে সেই ক্লাস্টারটার ওপরেই আমাদেরকে আর একটা ক্লাস্টার করতে হবে, ক্লাস্টারের ওপরে একটা ক্লাস্টার। তারপরে কোনো চেইন হবে না, আর ক্লাস্টার হবার পরে কোনো চেইন না হয়ে আমরা এখানে করব 5 ডাবল ক্রোশে। সো 1 2 3 4 5 ক্লাস্টার, আবার একটা ক্লাস্টার, 2 ডাবল ক্রোশে ক্লাস্টার, 2 ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট ক্লাস্টার। এই আরেকটা ক্লাস্টার করলাম। ক্লাস্টার করার পরে চেইন 3 সেম কাজ, ডাবল ক্রোশে 5টা করে একটা পপকর্ন করব চেইন টু স্পেসে। 1 2 এই 5 নাম্বারটাকে জয়েন করে দিলাম চেইন 3। ওকে, চেইন 3 করে ক্লাস্টারের ওপরে আরেকবার দেখাচ্ছি, ক্লাস্টারের ওপরে একটা ক্লাস্টার, ওকে, ক্লাস্টারের ওপরে একটা ক্লাস্টার করে কোনো চেইন হবে না, সরাসরি 5টা ডাবল ক্রোশে। সো 1 2 3 4 5। ক্লাস্টারের উপরে আবার একটা ক্লাস্টার, ওকে, চেইন 3 কন্টিনিউয়াস। আমরা এখন এইভাবে কাজটা করব এবং পপকর্নগুলো আস্তে আস্তে করে কম হচ্ছে, ছোট হচ্ছে, এরপরটা একটা হয়ে যাবে। যাই হোক, আমি 20 নম্বর রাউন্ডটা শেষ করছি। 20 নম্বর রাউন্ড শেষ করতে করতে আপনি করবেন 32 পপকর্ন, 32 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার, 80 ডাবল ক্রোশে, 16 চেইন টু স্পেসেস আর 32 চেইন 3 স্পেসেস। এই হচ্ছে আমাদের ওভারঅল কাজ। এই রাউন্ডটাগুলো সোজা, যেহেতু পপকর্ন করতে হবে এবং খুবই টাইট কাজ, সো এগুলোতে এক্সপ্লেনের কিছু নেই। আমরা এইসব রাউন্ডগুলো খুব দ্রুত পাস করে যাব। 20 নম্বর রাউন্ড শেষ করে আমি 21 নম্বর রাউন্ডে কী করছি দেখাচ্ছি। 21 নম্বর রাউন্ডের জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেইন 2তে আমরা স্লিপ স্টিচ করে ঢুকবো। এরপরে একইভাবে আমরা পপকর্ন করব, যেভাবে এতক্ষণ ধরে আমরা বিগিনিং পপকর্নটা করছি। সো প্রথমে চেইন 3, এরপরে 4টা ডাবল ক্রোশে, ওকে,
এই চেইন 3 একটা পপকর্ন করলাম, করার পরে চেইন 3 করলাম। চেইন 3 করার পরে এখন যেটা করতে হবে, ক্লাস্টার যেটা আছে ক্লাস্টারের উপরে একটা ক্লাস্টার করতে হবে। আমরা এখানে ক্লাস্টার করব, ক্লাস্টার করার পরে আমরা করব চেইন 2 করে আমাদের এখানে যে 5টা স্টিচ আছে, 5টা ডাবল ক্রোশে আছে, এই 5টা ডাবল ক্রোশেতে আমাদেরকে করতে হবে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। কিন্তু প্রত্যেকটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশের থেকে আরেকটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশের মাঝখানে একটা করে চেইন 2 এর স্পেস হবে। একটা করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2, আবার একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, প্রতিটার মাঝখানের গ্যাপ হবে চেইন 2 সমান চেইন 2, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। এখানে ব্র্যাকেটে লেখা আছে 5 টাইমস করতে হবে এটা। তো এই ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, এটা হচ্ছে লাস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করলাম আমরা। তাহলে কি করেছি, একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করেছি, একটা চেইন 2 করেছি, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে চেইন 2, তাহলে হলো 1 2 3 4। ওকে, আবার একটা চেইন 2 করব। এই হচ্ছে 5 নাম্বার চেইন 2 করার পরে আমরা এখানে যে ক্লাস্টারটা আছে ক্লাস্টারের উপরে একটা ক্লাস্টার করব, ক্লাস্টারের উপরে একটা ক্লাস্টার করলাম, করার পরে করব চেইন 3। আবার পপকর্নের জায়গায় পপকর্ন করব। সো 1 2 3 4 5। চেইন 3 করে আমরা ক্লাস্টারটার উপরে একটা ক্লাস্টারের উপরে ক্লাস্টার, চেইন 2 করে আর একবার করছি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2, আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2, এটা 2 নাম্বার হলো, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2 3 নাম্বার, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2 4 নাম্বার, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2, এটা হলো 5 নাম্বার। এরপরে এখানে ক্লাস্টারের উপরে ক্লাস্টার, এটা ফ্রন্ট পোস্টে আছে। আমরা ব্যাক পোস্টে সবগুলো ডাবল ক্রোশে করব, আর ফ্রন্ট পোস্টে সামনে থেকে ক্লাস্টারের উপরে ক্লাস্টার করব। ওকে, এই ক্লাস্টারের উপরে একটা ক্লাস্টার করে চেইন 3। এই হচ্ছে আমাদের 21 নম্বর রাউন্ডের জন্য কাজ। 21 নম্বর রাউন্ডটা আমি শেষ করছি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প কাজ যেহেতু। শেষ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কেমন করে শুরু করব 22 নম্বর রাউন্ড। তার আগে 21 নম্বর রাউন্ডে আমরা করেছি 16টা পপকর্ন, 16 পপকর্ন, 32 ফ্রন্ট পোস্ট, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার, 80 ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, 96 চেইন 2 স্পেসেস আর 32 চেইন 3 স্পেসেস। ফিরে আসছি একটু পরে। 22 নম্বর রাউন্ডের কাজটা খুব ইজি একটা কাজ, এটা খুবই সোজা। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি সুযোগ পাচ্ছিলাম না ভিডিও করার, তো যার জন্য আমি রাউন্ডটা অলরেডি স্টার্ট করে দিয়ে অলমোস্ট এন্ডে চলে এসেছি। তো ভাবলাম যে একদম লাস্টের একটুখানি যেটুকু বাকি আছে সেইটুকুতে ভিডিওটা করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে করতে হবে। এখানে যেটা বলেছে রাউন্ডের শুরু যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যেখানে স্লিপ স্টিচ করেছেন, যেমন আমি যদি দেখাই, আমরা এখান থেকে স্টার্ট করেছি, তো আমরা স্লিপ স্টিচ করেছিলাম
এই পপকর্নটাতে স্লিপ স্টিচ করে আমরা কাজটাকে শেষ করেছিলাম। ঠিক এই জায়গাটা থেকেই আমাদের একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে, আমাদের পপকর্নটাকে অ্যারাউন্ড করে ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে করতে হবে, পপকর্নটা যেখানে আছে ঠিক সেইখানটাতে। সো আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে পপকর্ন থেকে। পপকর্নের এই জায়গাটায় আমরা একটা ফ্রন্ট পোস্ট অ্যারাউন্ড করে নিচ্ছি, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, চেইন 1 করার পরে ক্লাস্টারের পার্টটাতে চলে আসব। ক্লাস্টারে আমরা ক্লাস্টার করব 2 ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার। সো 2টা ডাবল ক্রোশে হাফ ক্লাস্টার, চেইন 3 1 2 3 চেইন 3। প্রথম যে ডাবল ক্রোশেটা আছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেতে একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 3, লেখা আছে 5 টাইমস করতে হবে। সো এটা 1 হলো, 2, এটা 3, 1 2 3, এটা 4 নাম্বার, 1 2 3, এটা 5 নাম্বার, 1 2 3, 5টা হয়েছে। আবার এখানে যে ফ্রন্ট পোস্ট ক্লাস্টারটা আছে সেই ক্লাস্টারের ওপরে আমরা একটা ক্লাস্টার করব, এই ক্লাস্টারের ওপরে একটা ক্লাস্টার হলো চেইন 1, পপকর্নের ওপরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, আবার সেম কাজ শেষ করে দেখাচ্ছি, ক্লাস্টার, চেইন 3, একটা করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 3। খুবই অপ্রয়োজনীয় ভিডিও হবে এটা যদি আমি এটা পুরোটা দেখাই আর করতে থাকি, কোনো দরকার নেই। আপনি বুঝতে পারছেন যে এখানে কি করতে হবে। আবারও সুন্দর করে এটা কমপ্লিট করার পরে আমরা প্রথম যে স্টিচটা আছে সেই স্টিচে একটা সিম্পল জয়েনিং করে দিব এবং 22 নাম্বার রাউন্ড শেষ করতে করতে আপনি 32 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার করবেন, 16 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 80 ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, 32 চেইন 1 স্পেসেস আর 96 চেইন 3 স্পেসেস। এই হচ্ছে আমাদের এই রাউন্ডের জন্য কাজ। এটা তো আমার শেষ হয়ে গেছে, এক্ষুনি দেখাচ্ছি কেমন করে করতে হবে 23 নাম্বার রাউন্ড।